মাই লাভস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ইভিনিং থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, ভাবলাম যে শেয়ার করি র্যান্ডম ভ্লগ হিসেবে তোমাদের সাথে আর ডে উইথ মি হয়ে যেতে পারে, তো তার জন্য ভিডিওটা শুরু করা। তো এখন আমি যাচ্ছি একটা পার্টি মেকআপ করতে আমারই একটা খুব কাছের বন্ধুকে। তো সে আমাকে ডেকেছিল আর আমি এখানে চলে এসেছি। এসে তার হেয়ারটাকে সুন্দর করে ট্রিম করছি আর ওকে বলেছিলাম জাস্ট নর্মালি ভিডিওটা করতে, আর ওরকমভাবে ভিডিওটা করে সমানে পোজ দিয়ে যাচ্ছিলো পাগলের মতো। তো যাই হোক, তো আমি ক্রিম্পিং করে দিয়েছিলাম সুন্দর করে, আর এটা আমি বিফোর অ্যান্ড আফটার নেওয়ার জন্য এই ক্লিপটা তুলেছিলাম। তো একেই আমি সাজিয়েছি, আর আমার খুব 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 কাছের একজন বন্ধু। তো আমি অলরেডি আমার মেকআপ স্টার্ট করে দিয়েছি, বেসটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি কনসিল করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি কনসিল করে নিচ্ছি এখন। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে আমি তাকে সাজাচ্ছিলাম, আর সে বক 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 করে যাচ্ছিল। আর কারণ ভিডিওটা ধরার কেউ ছিল না, তার জন্য তাকেই ভিডিওটা ধরতে বলছিলাম, আর সে ভিডিওটা ধরছিল। আর এখানে তাকে আমি ভূত সাজিয়ে দিয়েছিলাম, তো সেইটাই ও দেখছিল ক্যামেরাটা অন করে যে কেন তাকে ভূতের মতন লাগছে দেখতে। তো যাই হোক, তারপরে ওই দিদিকেও আমি আই মেকআপটা করে দিচ্ছিলাম, খুবই সফট একটা আই মেকআপ যে দিদি বলেছিল করে দিতে, তো যার জন্য আমি দিদিকেও করে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য ম্যাগি বানিয়ে এনেছে, কারণ আমি এতটা খাটাখাটি করছিলাম গিয়ে থেকে। তো ভালো লাগলো দেখে, ফার্স্ট টাইম আমার জন্য কিছু বানিয়েছে নিজের হাতে। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তার চুলটা এখনও বাঁধা হয়নি, যার জন্য একদম ঝুড়ি পাখলির মতন লাগছে ক্রিপিং করার পরে। তো পরে সে চুল বেঁধে নিয়েছিল। এটা তার পরদিন সকালে আমি বেরিয়ে পড়েছিলাম রুটি আর মাংস নিয়ে। কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। এই যে পুচকু বাচ্চাগুলোকে খাবার দিতে যাচ্ছিলাম। তো তারা খুবই ছোট আর একদম মানে কয়েকদিন আগেই হয়েছে, তো যার জন্য তারা এখানে মাঠের মধ্যেই হয়েছিল আর এখানে খেতে পারে না। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো গিয়ে খাবার দিয়ে আসি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির শ্রেণী, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির কি বলবো মানে কর্তি। তো ওর খুব রাগ ও ভীষণ পজিটিভ অ্যাকচুয়ালি যে বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, আর ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, মুখ ঘুরিয়ে আনছিল, তাকাচ্ছিলও না। তো যাই হোক, তো ওদেরকে খাবার দিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম সোজা আমার কলেজে, এই যে শিয়ালদা স্টেশন। আর এখানে আজকে আমরা বার্থডে ট্রিট খাচ্ছি। তো কার বার্থডে ট্রিট খাচ্ছি সেটা আমি কিন্তু শেয়ার করিনি, তো আস্তে আস্তে আমি সেটাও শেয়ার করব। তো সে আমাদেরকে ট্রিট দিয়েছে আজকে, আর আমরা সেটাই খাওয়া দাওয়া করছিলাম, প্রচুর আড্ডা দিচ্ছিলাম। আর এই যে আমি খাচ্ছি, আমরা খাচ্ছিলাম হচ্ছে চিকেন চাও। তো সেটারই আমি ক্লিপ তুলছিলাম যে আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রচুর গল্প করছিলাম। পবিত্র জিনিস হ্যাঁ, কান্না है तो करो नहीं तो भाड़ में जाओ। सुन लिया আমার। আমরা দেখতেই পেলে এখানে একজন খুব সুন্দর প্রেম নিয়ে কথা বলে গেল, যার জন্য এই সাউন্ডটা আমি মিউট করিনি তোমাদেরকে শোনাবো বলে। তো এই হচ্ছে বার্থডে সেলিব্রেশন, যার ক্লিপ তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারই বার্থডে গিয়েছিল মানডে, আমরা সেলিব্রেশনও করেছিলাম মানডে, বাট ট্রিট দিয়েছিল সে ওয়েডনেসডে। তারপরে আমাদের ক্লাসও শেষ হয়ে যায়, মানে আমাদের পড়াশোনা শেষ হয়ে যায়। আর লাস্ট 30 মিনিটস আমরা প্রচুর হাসাহাসি করছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে এরকমভাবে গোল করে বসে। খুব খুব মজা হয় অ্যাকচুয়ালি ক্লাসে আমাদের। তো তারপরে বাড়ি চলে এলাম। আমার মনে হচ্ছিল আমি ভুল করে ট্রেনে উঠে পড়েছিলাম, কারণ এতটা ভিড় ছিল। তো যাই হোক, টাটা গাইস।